আচ্ছা, এটা যতটা ভাঁজ করতে পারছেন তার সাথে সাথে নিজের একটা দুপাট্টা দিয়ে যদি বা অন্য পাটা দিয়ে যেভাবে হোক, যেমন আপনি আপনি যেভাবে করতে পারেন একটা দুপাট্টা দিয়েও আমরা এটাকে টেনে স্ট্রেচ করতে পারি। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনাদের ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আজকে আমাদের সাথে আছেন মিসেস মিত্র। আসুন জেনে নিন কোথা থেকে এসেছেন আমাদের কাছে। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে এসেছি। অনেক ওকে থেকে ওকে, পুরুলিয়া। ওকে, কতটা দূর? প্রায় 380 কিলোমিটার মতো। আচ্ছা, কতক্ষণ লাগে তাহলে? মোটামুটি 7 ঘন্টা তো বটেই। রাত্রে 7 ঘন্টা। আপনি আমাদের ব্যাপারে জানলেন কি করে? আমি ফেসবুক দেখে। ওকে, ফেসবুক দেখে। এবং দেখে শুধু না, দেখে আপনার এক্সারসাইজ কিছু করে, এবং সেটাতে আমার এত বেনিফিটস ছিল যার জন্য আমি এসেছি। ওকে ওকে, উনি বেনিফিটেড হয়ে আরো বেনিফিটেড হওয়ার জন্য আমার কাছে এসেছেন। তো আশা করি আমি এতটা দূর থেকে এসেছেন, আমাদেরও দায়িত্বটা তখন বেড়ে যায়। তখন চেষ্টা করবো আমরা ফার্স্ট সিটিং এ যতটা ওনাকে রিলিফ দিতে পারি সেটা দেওয়ার জন্য। আর আপনার সমস্যাটা কি? হাঁটুর সমস্যা? হাঁটুর সমস্যা দীর্ঘ 13 বছর। ওকে ওকে, 13 বছর। হ্যাঁ, সব জায়গায় সার্জারি বলে দিয়েছিল। 3-4 জায়গায় দেখিয়েছিলাম, অর্থোপেডিকরা নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, নি রিপ্লেসমেন্ট করার জন্য। ওকে, এখনো করিনি। ওকে, আপনার এটা পেয়ে তারপরে আপনার আসলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবারে এরকম কন্ডিশনে যখন এরকম 13 বছরের ব্যথা কমছে না, নি রিপ্লেসমেন্ট করতে ডাক্তাররা বলে দিয়েছে, আমরা কি এটা কমাতে পারি? ডেফিনেটলি কমাতে পারি। কিছু সিম্পল এক্সারসাইজ করে রেগুলারলি, যেটা উনি করে নিজেই রিলিফ পেয়েছেন, তারপরে আমাদের কাছে এসেছেন। তো ডেফিনেটলি আমরা সেটাকে আরো বেটার করে দিতে পারি থ্রু একটু ট্রিটমেন্ট, তার সাথে সাথে কিছু এক্সারসাইজ। ট্রিটমেন্টটা করলে কি হবে? হাঁটুটা অনেকটা ফ্রি হয়ে যাবে, তার সাথে এক্সারসাইজটা করলে আমরা সেটাকে আরো বেটার করে নিতে পারবো। তো আসুন দেখে নিই, এক্সারসাইজ পার্টটা আমরা দেখাবো। ট্রিটমেন্টটা তো আমাদের ওটা নিজেদের হাতে, সেটা আমরা পার্সন টু পার্সন ভ্যারি করে। ওনার কন্ডিশনে আমরা কিছু ট্রিটমেন্ট করেছি, এবারে কিছু এক্সারসাইজ করে সেটাকে আরো আমরা বেটার করার চেষ্টা করব। প্রথমত আপনাকে যেটা করতে হবে, হাঁটু শক্ত করা, দুটো হাঁটু শক্ত করা, পায়ের পাতা টানটা। এই শক্ত করে বেডের উপরে ঢালার চেষ্টা করা, যতটা পারবেন হাঁটু শক্ত হবে, পায়ের পাতাটা টান টান হবে, যাতে এখানে একটা প্রেসার ফিল হয়। হাঁটুতে যদি প্রেসার না ফিল করছি তাহলে কিন্তু এফেক্টিভ হবে না। নিয়ের এক্সারসাইজে সবসময় নিটা টাইট রাখতে হবে, পায়ের পাতাটা টান টান। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে করে ছাড়, রিল্যাক্স। এটা 10 বার রিপিট কর, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে পাটা তোলা, এই 45 ডিগ্রিজে তুলে পায়ের পাতাটা টান টান করা। প্রত্যেকবার পায়ের পাতাটা যতটা পারেন টান টান, যাতে আমাদের একটা স্ট্রেচও ফিল হয়। এই হাঁটুর পেছন থেকে একটা স্ট্রেচ আসবে, তার সাথে হাঁটুটাও শক্ত থাকবে। এটাকে এইভাবেই করতে হবে। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে করে নামা। সেম জিনিস আবার অন্য পাটাতে তুলো, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে ছাড়া। এইভাবে অল্টারনেটলি করা, একবার এই পা একবার এই পা, এইভাবে 5-5, টোটালে 10। শুরু করবেন যখন 5-5 করে করুন, টোটালে 10 করতে হবে। আর এটাকে আপনি যখনই তুলবেন হাঁটু শক্ত থাকবে, পায়ের পাতা টানতেন। এই জিনিসটা সবসময় ফলো করতে হবে, যেটা এইভাবেই করতে হবে। অল্টারনেটলি 10 টাইমস, ইচ টাইম উইথ আ হোল্ড অফ 10 সেকেন্ডস। আচ্ছা, হাতটা রিল্যাক্স থাকবে সাইডে। ওকে, এবারে যেটা করতে হবে, আমাদের হাঁটুটা ভাঁজ করা। হাঁটু ভাঁজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আর হাঁটু ভাঁজ হয় না বলেই আমাদের নিয়ের যত সমস্যা শুরু হয়। আচ্ছা, এটা যতটা ভাঁজ করতে পারছেন, আর যদি আপনি চান নিজে যতটা ভাঁজ হচ্ছে সেটা খুবই ভালো, তার সাথে সাথে নিজের একটা দুপাট্টা দিয়ে যদি বা অন্য পাটা দিয়ে যেভাবে হোক, যেমন আপনি আপনি যেভাবে করতে পারেন একটা দুপাট্টা দিয়েও আমরা এটাকে টেনে স্ট্রেচ করতে পারি। এইভাবে ধরে স্ট্রেচ করতে পারি। এটাতে কি হচ্ছে, এই জয়েন্টটা যে স্টিফ হচ্ছে, এই স্টিফনেসটা কমানোর জন্য এটা খুব এফেক্টিভ। একটা কিছু কাপড় দিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখবেন এই থাই আর এই যে কাফের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা আমাদের কমে যাবে। একটু যদি আমরা স্ট্রেচ করি, অ্যাসিস্ট করি কিছু একটা কাপড় দিয়ে, দুপাট্টা দিয়ে, টাওয়েল দিয়ে, তাহলে কিন্তু খুব এফেক্টিভ হতে পারে। যত হাঁটু ভাঁজ হবে, ইটস আপনার হাঁটুর জন্য এটা কিন্তু খুব ভালো, আর ব্যথাটাও আপনার দেখবেন কমবে। এটা 10 সেকেন্ডস হোল্ড করা, তারপরে নামানো। সেম জিনিস আবার অন্য পাটাতেও করবে। হাঁটুটা ভাঁজ করে যতটা পারেন, টান টান করে 10 সেকেন্ডস হোল্ড। এই 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে রিলিজ। এটা স্টিফনেসটা আপনার হাঁটুর কিন্তু অনেকটাই কমে যাবে, এটা যদি আমরা করতে পারি। এরকম ভাবে 5 বার এই পায়ে 5 বার এই পায়ে অল্টারনেটলি আমরা করতে পারি, ইচ টাইম উইথ আ হোল্ড অফ 10 সেকেন্ডস। ঠিক আছে? আচ্ছা, এবারে আপনাকে যেটা করতে হবে, কাত হয়ে পাটা উপরে তোলা। একবার কাত হয়ে যান, যেকোনো একটা সাইডে এইভাবে শুলে কাত হয়ে, তারপরে আপনাকে
পাটা এইভাবে সোজা তোলা 45 ডিগ্রি, হাঁটু সোজা, পায়ের পাতা রিল্যাক্স। এটা কিছু করতে হবে না, জাস্ট এখানে পায়ের পাতা রিল্যাক্স থাকবে। এটা জাস্ট আমরা অ্যাবডাক্টর মাসলস এর জন্য, সাইডের মাসলস গুলো স্ট্রং রাখতে হবে যাতে হাঁটুর উপরে চাপটা কম থাকে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। হাঁটুটা যেটা জয়েন্ট সেটার জন্য আপনাকে মাসলস গুলোকে স্ট্রং রাখতে হবে। এটা এইভাবে ধরলাম, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে নামানো। এইভাবে 5 বার এই পায়ে, ডান পায়ে 5 বার বাঁ পায়ে। যখন ব্যথাটা কম থাকবে আমরা এগুলোকে 10 বার কিন্তু রিপিট করতে পারি। আচ্ছা, এবারে আপনি উপর হয়ে যান। উপর হয়ে শুয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে হাঁটুটা ভাঁজ করা। এই যে ভাঁজ করছি, এটা যদি কেউ থাকে তাহলে সে ভাঁজ করে দেবে দুটো একসাথে এইভাবে। আর যদি অসুবিধা থাকে তাহলে আপনাকে এই পাটা দিয়ে এটাকে পুশ করতে হবে এইভাবে। এটা আমরা সেলফ অ্যাসিস্টেড এক্সারসাইজ করতে পারি। কেউ যদি না থাকে তাহলে অন্য পাটা দিয়ে এটাকে পুশ করা, যাতে 10 সেকেন্ডস হোল্ড করে আমরা এটাকে ধরে রাখতে পারি। একটা টান টান যে ফিলিং আসছে থাইয়ের সামনেটা, সেটা কিন্তু খুব এফেক্টিভ। এটা আপনার ব্যথাটা কমিয়ে দেবে, স্টিফনেসটাও কমিয়ে দেবে। এইভাবে 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার অন্য পাটা। এই যতটা হয় হিপের দিকে আমরা ঠেলার চেষ্টা করছি, হিলটা হিপের দিকে অন্য পাটা দিয়ে পুশ করার চেষ্টা করছি। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে নামো। এটাও আমরা 5 বার দিয়ে শুরু করব, কিন্তু পরে এগুলোকে 10 বার করে আমাদেরকে রিপিট করতে হবে। এবারে আপনি একটু উঠে বসুন। উঠে বসে পাটা এরকম ঝুলিয়ে রাখতে হবে, তারপরে একটা করে পা উপরে তোলা। যখন এটা আমরা তুলছি তখন হাতের সাপোর্ট নেওয়া চলবে না, হাত দুটো এই হাঁটু শক্ত, পায়ের পাতা টানটা। হ্যাঁ, এই ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। তারপরে আবার অন্য পাটা। হ্যাঁ, পায়ের পাতা টানটা। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। ঠিক আছে, 5 বার এটাই, 5 বার এটাই। আপনি 10 বার করতে পারেন, যদি ব্যথা না থাকে সেটা খুব ভালো হয়, তাহলে সেইভাবে আপনি করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি যে মাঝখানে আপনি একটা এরকম একটা বালিশ রেখে নিতে পারেন বা কুশন রেখে নিতে পারেন। পাবন আমার হাতটা, এটা আমি দেখাবার জন্য বলছি। এটা আমরা কুশন দিয়েও করতে পারি, একটা বালিশ দিয়েও করতে পারি। ভেতরের দিকে পুশ করা। এই মাসেল গুলো যখন আমাদের থাই মাসেলের ভেতরের দিকে যখন ব্যথা থাকে তাহলে এটা খুব এফেক্টিভ হয়। এটাকে এইভাবে পুশ করা, পুশ করে দুটো পা একসাথে উপরের দিকে তোলা। হ্যাঁ, এই ভেতরের মাসেল গুলো তখন টাইট হবে, তার সাথে সাথে এই আপনার যে সামনের যে মাসেল গুলো সেগুলো একটু স্ট্রেচ হবে। হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, আর হাতে সাপোর্ট নেওয়া চলবে না, হাতটা এই। হ্যাঁ, মাঝখানে একটা কুশন রেখে নেবেন, ওটাকে চেপে দুটো পা একসাথে তোলা, 10 সেকেন্ডস হোল্ড করা, তারপরে নামা। ভেরি গুড। এই কটা এক্সারসাইজ করলেই কিন্তু দেখবেন হাঁটুর ব্যথা অনেকটাই কমে যাচ্ছে। আপনাদেরও এরকম যদি দীর্ঘদিনের একটা ব্যথা থাকে, এরকম 10 বছর 15 বছর 20 বছরের ব্যথা, সেটাও কিন্তু রিজলভ হয়। এ নয় যে একটা নি রিপ্লেসমেন্ট করলেই আপনার একটা শর্টকাটে ভালো একটা উপায় হয়ে যাবে যে আপনি একদম ভালো হাঁটতে পারবেন, সেটা কিন্তু নয়। মাঝে মাঝে নি রিপ্লেসমেন্টের অনেক কমপ্লিকেশন আসে। প্রথমত আপনাদের করা উচিত ফিজিওথেরাপি ট্রাই করা, প্রপার এক্সারসাইজেস ট্রাই করা। আর সেটা যদি এক্সারসাইজ আমরা ভিডিওগুলো আপলোড করছি সেটা করেও যদি আপনাদের রিলিফ না হচ্ছে, আপনারা সেরকম রেজাল্ট না পাচ্ছেন, তাহলে হয়তো কিছু ট্রিটমেন্টের দরকার। সেই ট্রিটমেন্টের জন্য আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে, দ্য কিউ ফিজিওস। আমরা কিন্তু যতই পুরনো ব্যথা থাক, আমরা উইদাউট নি রিপ্লেসমেন্ট এটা চ্যালেঞ্জ নিয়ে সারাতে পারি। তাই জন্য আপনারা আসুন আমাদের কাছে এই প্রবলেমগুলো নিয়ে। যদি আপনাদের এই প্রবলেমগুলো রিজলভ না হচ্ছে এক্সারসাইজ করে, তাহলে আমাদের কাছে এই যে কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনারা দেখছেন স্ক্রিনে, সেটাতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা দ্য কিউ ফিজিওসে আসুন। আমরা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবো এরকম প্রবলেমস থেকে বেরিয়ে আসতে।